পাগলের বাচ্চা, আমি আমার ভালোবাসার মানুষকে মেরে ফেলতে চাই? এই তুই কেন এসেছিস এখানে? আমাদের মধ্যে ঝামেলা বাজাতে এসেছিস? তোকে আজকে কি সকলটা পাল্টা কথা বলছিস? যা এখান থেকে। আরে উনি তো পাগল, উনাকে কেন মারছো? উনি কি না কি বলেছে। আমার তো এটা ভেবে কষ্ট লাগছে যে আমি বার্গারটা খেতে পারলাম না। তুমি কত ভালোবেসে আমার জন্য এনেছিল, সে বার্গারটাকে ফেলে দিয়েছে। আরে দেখছো না এই পাগলের বাচ্চাটা ইশারা দিয়ে কি বোঝাতে চাচ্ছে? ও বোঝাতে চাচ্ছে এই খাবারের মধ্যে বিষ আছে, আমি তোমাকে মারতে চাই। তার মানে তুমি সত্যি এই বার্গারের সাথে বিষ মিশিয়েছিলে আমাকে মারার জন্য? আরে তুমি কি পাগল হলে নাকি? আর তোমাকে আমি কতটা ভালোবাসি, তুমি আমার ভালোবাসার মানুষ, আমি কেন তোমাকে মারতে চাইবো? তুমি কি বলছো এইসব? দেখো আমি তো মারতে চাই। এই পাগল বাচ্চা, এই, যা। বেবি, তো তুমি কিছু মনে করো না, হ্যাঁ? তোমার জন্য বার্গারটা নিয়ে আসলাম, তুমি খেতেই পারলে না। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য অন্য একটা বার্গার নিয়ে এসেছি, ঠিক আছে? ঠিক আছে, যাও। কি ব্যাপার ম্যাডাম, উনি যে আপনাকে বুঝাতে চাচ্ছে যে এই বার্গারের ভিতরে বিষ আছে, আপনি বিশ্বাস করছেন না? আসলে ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, এই যে এই বার্গারটা এটা আমার বয়ফ্রেন্ড আমার জন্য নিয়ে এসেছিল। আর এই পাগলটা সেটার মধ্যে জুতা মেরে দিয়েছিল, আর ও বারবার বোঝানোর চেষ্টা করছিল এটাতে নাকি বিষ আছে। ম্যাডাম ও কথা বলতে পারেন না, কিন্তু ও সব কিছু বুঝে। আর আপনি কি না ওনাকেই অবিশ্বাস করলেন? এক মিনিট ম্যাডাম, কিছু তো একটা আছে। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এটা শুকে দেখেন, বিষাক্ত কিছু থাকলে আপনি অবশ্যই গন্ধ পাবেন। এবার বুঝতে পেরেছেন ম্যাডাম আপনার বয়ফ্রেন্ড আপনাকে মারতে চায় কিনা? হ্যাঁ, এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ঠিক আছে, আসুন আমার সাথে। পাগলের বাচ্চার জন্য কিছু করতে পারেনি, কিন্তু না, এবার এবার আর তোর আমার হাত থেকে রেহাই নেই। এবার তোকে আমি মেরেই ফেলবো। কি হচ্ছে এখানে? আর তুমি এখানে? এটাই ছিল তোমার মনে? এই ছিল তোর মনে? তুই আমাকে বিষ খাইয়ে মারতে চাস? তুই আমার বার্গারের সাথে বিষ মিশিয়েছিস, আর আমি তো তোকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, আর তুই কিনা এটা করেছিস? কেন করেছিস এটা? হ্যাঁ, আমি তোকে মারতে চেয়েছিলাম। কেন মারতে চেয়েছিলাম জানিস? শুধুমাত্র তোর বাবার সম্পত্তির জন্য। এই তুই জানিস আমি কেন তোর সাথে রিলেশন করেছি? তোর বাবার অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে সেই জন্য। আরে তোকে আমি লুভে পড়ে ভালোবেসেছিলাম, কিন্তু যখন দেখছি তুই আমার সাথে কাহিনী শুরু করেছিস, তখন আমি চিন্তা করেছি না, এইভাবে তোর বাবার সম্পত্তি আমি হাসিল করতে পারবো না। তাই সিদ্ধান্ত নিয়েছি তোকে মেরে ফেলবো, তোর শোকে তোর বাবা মা পাগল হয়ে যাব, আর সেই সুযোগে আমি তোর বাবা মার সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো। তোর এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না, ম্যাডাম। আরে ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। তুই কি ভেবেছিস তুই একের পর এক অপরাধ করেই যাবি, মেয়েদেরকে তোর ফিমেল জালে ফাঁসিয়ে তাদের সম্পত্তি হাতিয়ে নিবি, আর আমরা আইনের লোক তোকে কিছুই করতে পারবো না? আজকে থানায় নিয়ে গিয়ে তোকে উচিত শিক্ষা দিলে না, তারপর তোর বের হবে সবকিছু। চল এখন থানায় গিয়ে তোকে এমন সম্পত্তি দিব না, একবারে 2 নম্বরের কাজের কথা ভুলে যাবি। চল ম্যাডাম প্লিজ, আরে কিছু বলো না। চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো বা আমি আজকে বেঁচে থাকতে পারতাম না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। চলো, আপনাকে আমি পেট ভরে খাওয়াবো। আসি।